হ্যালো ফ্রেন্ডস, ফার্স্টেই সবাইকে জানাই অনেক অনেক শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। আমি জানি দুর্গাপুজো অনেক দিন আগে চলে গেছে, বাট আমার মধ্যে সেই রেশটা এখনও কাটেনি। তো আমি আবার বসে গেলাম ভ্লগটা এডিট করতে। তো ফাইনালি আপলোডও করে দিতে পেরেছি। তো দুর্গাপুজোতে এবার আমি প্রচুর 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 ঠাকুর দেখেছি, আর যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহালয়ার দিন। হ্যাঁ, মহালয়ার দিন আমি গেছিলাম নর্থ কলকাতায়, কুমোরটুলির ওই দিকটায়। তো প্রতিবারই বেসিক্যালি যায়, ভালোই লাগে দেখতে। ঠাকুরগুলো বানায়, ঠাকুর নিয়ে যায়। আর এটা ছিল হচ্ছে তৃতীয়ার দিন বিশাল বৃষ্টি হয়েছিল, তো আমি একটাই ঠাকুর দেখতে পেরেছিলাম, সেটা হচ্ছে টালা প্রত্যয়। টালা প্রত্যয়টা আমার এবার অতটা ভালো লাগেনি, জাস্ট বিকজ এবার ওটা 100 ইয়ার্স ছিল, বাট সেই তুলনায় আমার খুব একটা ভালো লাগেনি। তারপর এটা সেকেন্ড দিন ছিল এই যে এটা দেখছো সেটা দমদম তরুণ সংঘ আই গেস, আর তরুণ দল, দুটোর মধ্যে আমি কনফিউজড। এটা ছিল ভারত চক্র। এটা আমার খুব ভালো লেগেছে, এই প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে, মানে বেশ ভেতরে একটা এসি ব্যাপার ছিল। আর এই প্যান্ডেলগুলো না, তুমি যদি আমার চ্যানেলে যাও তাহলে তোমরা দেখতে পাবে, শর্টসে আমি আমার লেন্স থেকে ক্যাপচার করা কিছু কিছু ভালো ভালো ঠাকুরের আমি ভিডিও আলাদা আলাদা করে করেছি। তো তোমরা সেখানে গিয়ে তোমরা চেক করতে পারো। এটা আমার খুব ভালো লেগেছিলো। এটা ছিল অর্জুনপুরের ঠাকুরটা, পরে তো এটা বন্ধ করে দিয়েছিলো, বাট আমি ফাইনালি দেখে নিয়েছিলাম পঞ্চমীর দিন। এটাও আমার খুব ভালো লেগেছিলো। এটা ছিল দক্ষিণদ্বারের প্যান্ডেলটা, ওটাও আমার ভীষণ ভালো লেগেছিলো। এগুলো তোমরা ফুল ভিডিও তোমরা আমার ইউটিউবের শর্টসে গেলে দেখতে পাবে, একটা একটা করে প্যান্ডেল ওখানে আমি দিয়ে রেখেছি। কিছু কিছু প্যান্ডেল আমি পরে আবার আপলোড করব, সেটাও তোমরা দেখতে পাবে। এখন আপাতত আমি 6টা প্যান্ডেল আপলোড করেছি। এগুলো সব সল্টলেকের দিকের প্যান্ডেল ছিল। পঞ্চমীর দিন আমি গেছিলাম ওই দিকটায়। সল্টলেকের প্যান্ডেলগুলো বেশ ভালো ভালো করেছিল। এই প্যান্ডেলটা তো খুব সুন্দর, তোমরা দেখো একবার, পুরো সিনেমার জিনিসটা ফুটিয়ে তুলেছিল। তো আমি সল্টলেকের ওই আইবি ব্লক, এফডি ব্লক, একে ব্লক, বিজে ব্লক, এগুলোই বেশিরভাগ দেখি। 5টা ব্লকই ভালো হয় এগুলোর। এইটা যেটা দেখছো সেটা ছিল আইবি ব্লক, এটা বেশ ভালো করেছিল। এটা একবার কল্যাণীতে করেছিল আই গেস। আর এখানে যেটা করেছে এটা টুইন টাওয়ারটাও একসাথে করেছিল। আর এখানে ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল, অনেকটা ওই শ্রীভূমি ব্যাপারটা ছিল। আমি ওই শ্রীভূমি ওইখানটাতে অত ব্লক করতে পারিনি, কারণ ওখানে ভীষণ ভিড় ছিল। তো আমি ওই জায়গাগুলোতে না অতটা ব্লগ করতে পারিনি। তারপরে এটা পঞ্চমী শেষ হলো, তারপরে এটা ছিল ষষ্ঠীর দিন আমি প্রেফার করি নর্থ কলকাতা যাওয়ার। তো নর্থ কলকাতায় তোমরা যে প্যান্ডেলটা দেখলে সেটা ছিল কুমোরটুলি সার্বজনীন আই গেস। কিন্তু এবার আমি নর্থ কলকাতা পুরো কভারই করতে পারিনি, মানে সাউথে আমি অনেক ঠাকুর দেখেছি, সল্ট লেকের ওই দিকটাও দেখেছি, বাট আমি নর্থ কলকাতা অতটা কভার করতে পারিনি। কারণ এই মানে এত লাইন ছিল এইবার। এই যে প্যান্ডেলটা দেখছো সেই প্যান্ডেলটা ছিল আহিরিটোলা সার্বজনীন। এটাও বেশ ভালো করেছে, এটা ভালোই করে প্রতিবার। আর কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। আর এবার না সব প্যান্ডেলে কোনো একটা লাইভ শো হচ্ছে, যেটার জন্য প্যান্ডেলটা আটকে রেখে দিচ্ছিল অনেকক্ষণ ধরে। মানে দক্ষিণদ্বারের প্যান্ডেলটা তো মানে আমি 1 ঘন্টা ওখানে টাইম ওয়েস্ট করেছিলাম লাইভ শোর জন্য। তারপরে এটা ছিল ফাইনালি যে প্যান্ডেলটাতে আমি 2 ঘন্টা ওয়েস্ট করেছি, সেটা হচ্ছে কাশী বসলেন। এটার জন্য আমি একটা প্যান্ডেলও দেখতে পারিনি, বাট আমি কাশী বসলেন দেখবই। আমি তো ভাবছিলাম যে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কী এমন করেছে। তারপর দেখলাম না, সত্যি এটা ভালো, বেশ এটা লাইভ শো হচ্ছে। তোমরা শোনো লাইভ শোটা, মানে দেখো। ওকে, তো আমার ষষ্ঠী ওখানে শেষ হয়। তারপরে এটা ছিল সপ্তমীর দিন আমি আবার বেরিয়ে গেছিলাম ওই সাউথ কলকাতার ওই কালীঘাট ওই সাইডটাতে ঠাকুর দেখবো বলে। একডালিয়া অবধি দেখি।
তো সেদিনকে আমার প্রচুর লেট হয়ে গেছিলো বেরোতে বেরোতে, তো আমি সেদিনকেও না বেশি ঠাকুর দেখতে পারিনি। মানে যেমন ধরো চেতলা, ত্রিধারা এবার আমার দেখাই হয়নি, একদমই দেখা হয়নি। চেতলাতেও আমি নবমীর দিন গিয়ে দেখছি, চেতলাতে আমার ঠাকুর দেখে বেরিয়ে আসতে প্রায় 4 আওয়ার্স লাগবে। মানে এত লাইন কোনো দিন দেখিনি, তো আমি আর যাইনি। তো আমি ওই সপ্তমীর দিন কভার করেছিলাম ওই বালিগঞ্জ কালচারাল, তারপর দেশপ্রিয় পার্ক, একডালিয়া, সিঙ্গি পার্ক, হিন্দুস্তান পার্ক, এগুলো দেখতে দেখতেই আমার পুরো টাইম ওয়েস্ট হয়ে গেছে। এটা ছিল সিঙ্গি পার্ক, আমার সিঙ্গি পার্কের ঠাকুরটা ভীষণ ভাল লাগে, ভীষণ। আর এটা ছিল নবমী, নবমীর দিন গেছিলাম ওই অ্যাক্রোপলিস মলের ওই দিকটাতে, দেখেছিলাম ঠাকুর। এটা দেখো কি সুন্দর করেছিল, এটা মোস্ট প্রবাবলি বোসপুকুর ছিল। এটা এত সুন্দর করেছিল, এটা একটা বায়োলজি ল্যাব করেছিল, কিন্তু পুরো প্রপার মনে হচ্ছিল, মনে হচ্ছে কোনো একটা বায়োলজি ল্যাবে আমরা ঢুকে ঢুকে পড়েছি। এটা ছিল কেন্দুয়া, যেটা মোস্ট ভাইরাল প্যান্ডেল, যেটাতে ফ্লোটিং দুর্গা ব্যাপারটা এনেছিল। এইগুলোর না সব ভিডিও না তোমরা আমার শর্টসে গেলে পাবে, আমি এখানে তাই জন্য আমার ব্লগে পুরোটা অ্যাড করিনি। ওখানে তোমরা ফুল প্যান্ডেলটা দেখতে পাবে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মানে তোমরা ক্যামেরাতে বুঝতে পারবে না অতটা, কিন্তু সামনে থেকে দেখলে না তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। এটা ছিল মুদিয়ালি, আমার এইটাও খুব ভালো লেগেছে। আমি শুনেছি এই প্যান্ডেলটা নাকি চন্দননগরেও করছে, তো আমি যদি চন্দননগরে যাই এই প্যান্ডেলটা আমি আবার দেখবো নিশ্চয়ই। ব্যাস, আমার 2025 সালের প্যান্ডেল ওপেনিং দুর্গাপূজার এখানেই শেষ হয়েছিল। তারপরের দিনটা ছিল দশমী। তো আমাদের একটা খুব ক্লোজ রিলেটিভের বাড়িতে পুজো হয়, তো সেখানে আমরা যাই, প্রতিদিনই যাই, বাট দশমীর দিন ওদের সাথেই আমরা ঠাকুর ভাসান সব কিছুতেই যাই। তো আমি আর কিছু কথা বাড়াচ্ছি না, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। তো ভাসান দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের পাড়ায়, কারণ আমাদের পাড়ায় বড় করে দুর্গাপুজো হয় বেশ। সেখানে মায়েরা সব বরণ করছিল, কারণ সেদিনকে আমাদের বিসর্জন হয় না দশমীর দিন, পরের দিন আমাদের বেশ বড় করে প্রসেশন বার করে দুর্গাপুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আর বেশি বলছি না। তো এবার আমার দুর্গাপুজোটা ভালোই কেটেছে। যতটা বলছিল যে একটা খারাপ দুর্গাপুজো কাটবে, যে প্রচণ্ড বৃষ্টি হবে, ওয়েদার খারাপ থাকবে, সেরকম কিচ্ছু হয়নি। আমার দুর্গাপুজো মহালয়া থেকে স্টার্ট হয়ে গেছিলো, জানি না কার কী হয়েছে।
তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো। বাট আমি মহালয়া থেকে একদম প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়েছিলাম, যেই ঠাকুর খুলেছিল। বাট তৃতীয়ার দিন থেকে প্রপার বেরিয়েছিলাম, বাট তৃতীয়ার দিন এত বৃষ্টি হয়েছিল যে একটা ঠাকুর দেখে আমাকে বাড়ি ফিরতে হয়েছে। বাট তারপরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আপ টু নবমী আমি ভীষণ ভালোভাবে এনজয় করেছি, খুব ভালোভাবে ঠাকুর দেখেছি। আর দশমী তো তোমরা দেখলেই, আমাদের বাড়ির ঠাকুর কে আমরা বিসর্জনে গেছি সবাই মিলে, বেশ মজা করেছি। আর এটা ছিল একাদশীর দিন। একাদশীর দিনও বেশ আমি পাড়ায় গেছি, আর আমাদের পাড়ায় না ভীষণ সুন্দর ড্রেস কোড আছে, মানে এই এবার ছিল হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার। তো তোমরা আমাকে দেখতে পাওনি, বাট সবাই পিঙ্ক কালারের ড্রেস পরবে, আর ছেলেরা মেবি ব্লু ছিল। তো এরকম একটা ড্রেস কোড থাকে, প্রতিবার ওরাই ড্রেস কোডটাকে করে। ব্যাস তাই এবারও গেছিলাম, এবারও ঠাকুর বিসর্জন দেখতেই পেলে। আর আমার এখনও পুজো শেষ হয়নি, যেটা দেখছো তোমরা। ইয়েস, আমি গেছিলাম কার্নিভালে। কার্নিভালটা ছিল সানডে মেবি, ইয়েস সানডে ছিল। সেই দিনকে গেছিলাম আমি কার্নিভালে। আমি ফার্স্ট টাইম কার্নিভালে গেলাম, কিন্তু এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আমি যেটা দেখলাম যে অনেকেই এসেছিল, অনেক প্যান্ডেলের সাথে অনেকেই এসেছিল, কিন্তু আমি একটু লাস্টের দিকে গেছিলাম। বাট স্টিল আমি 20-25টার বেশি ঠাকুর দেখতে পেরেছি। আমি যেই ঠাকুরগুলো দেখতে পারিনি, যেমন চেতলা, ত্রিধারা, এগুলো তো আমি এখানে দেখে ফেলেছিলাম। তাই আমি ভীষণ হ্যাপি, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি ফার্স্ট টাইম আমি এরকম কার্নিভালে যাচ্ছি। তো এই যেটা বলছিলাম, চেতলা অগ্রণী, দেখতেই পাচ্ছ তোমরা। আমি শুনেছি চেতলা অগ্রণী এবার খুব ভালো করেছিল, সমুদ্র মন্থন করেছিল, কিন্তু আমি দেখতে পাইনি। তো কিন্তু আমার মন খারাপ নেই, বিকজ আমি এখানে দেখতে পেয়ে গেছিলাম। কারণ প্যান্ডেলের একটা পার্ট খুলে এনে ওরা এই কার্নিভালে নিয়ে আসে, তো আমি এখানে দেখে নিয়েছিলাম। এবারে পুজো করা এই বিশেষ
আর এই যে আরেকটা প্যান্ডেল, সেটা হচ্ছে ত্রিধারা। ত্রিধারাটাও আমি দেখতে পাইনি, তো এখানে দেখে নিয়েছিলাম। আর এখানে দেখেছিলাম দেবলীনাকে। দেবলীনা সিনেমা করে, টিভি শোজ এগুলো করে, তো তোমরা হয়তো চিনবে, তোমরা দেখতে পাচ্ছ। তো ত্রিধারাটাও এবার শুনেছি খুব ভালো করেছিল, বাট এত ভিড় ছিল, এত ভিড় ছিল, তো আমি সেইটাও দেখতে পাইনি, বাট আমি এখানে দেখে নিয়েছিলাম। আর এইটাতেও একজনকে দেখেছিলাম, এটা ছিল বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, স্বর্ণালী কাঞ্জিলাল। তোমরা হয়তো চেনো, যে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ডিরেক্টর স্বর্ণালী কাঞ্জিলাল, ওনাকেও দেখেছিলাম। আরও অনেকেই এসেছিল, আমি শুনেছি বা দেখেছি ভিডিওস, দেবজিৎ সেনগুপ্ত, রাইমা সেন, এরা এসেছিলো। আমি এদেরকে দেখতে পাইনি, কারণ এরা সবাই ফার্স্টের দিকে ছিল, বাট আমি অনেকটা লাস্টের দিকে গেছিলাম। বাট আমি যখন গেছিলাম তাও আমি 20-25টার বেশি দেখতে পেয়েছিলাম।
ব্যাস এইভাবেই আমার দুর্গাপুজোটা শেষ হয়েছিল। আর তোমরা একদমই মিস করো না আমার যে ভালো ভালো প্যান্ডেল হোপিংয়ের আমার লেন্স দিয়ে তোলা প্যান্ডেল অ্যান্ড ঠাকুর, তোমরা আমার শর্টসে গিয়ে চেক করে নাও। চলো আজকের মতো টাটা বাই।